এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, খুবই ভালো হতো তাই না। আমরা লং ড্রাইভে যেতে খুবই পছন্দ করি, সবাই পছন্দ করি তাই না বন্ধুরা। চলে এসেছি একদম, দেখো পথ শেষে একদম নদীর পাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ নদীতে প্রচণ্ড রকম ঢেউ হচ্ছে। আর ওটা আমার একটা ভাইপো আর একটা ওর মা চলে এসেছে। আর দেখো ওখানটা একটা খুব সুন্দর ব্রিজের মতো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে নদীর পাড়ে আসলে কার না ভালো লাগে তাই না, সবারই ভালো লাগে। আমরা নদীর ধারে আসতে তো খুবই পছন্দ করি। কখনো একাকিত্বর সময়েও নদীর পাড়ে আসতে খুবই ভালো লাগে সবারই তাই না। বা একসঙ্গে দুজনে আসতে, বন্ধুবান্ধব সবার সঙ্গেই নদীর পাড়ে বসে আড্ডা মারতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে তাই না। চলে এসেছি নদীর পাড়ে। এই দেখো তোমাদের দাদা ভাই গাড়িটা এখানে ডাকবে বলে চলে আসলো গাড়িটা নিয়ে ওখানে। তারপর দুজনে একটু নদীর ধারে আড্ডা মারবো বলে, একটু বসবো বলে চলে আসলাম নদীর পাড়ে, নেমে আসলাম নিচের দিকে। আর দেখো একবার যেন মনে হবে এমন ঢেউটা দেখে যেন দীঘাতে চলে এসেছি। দীঘা যেতে পারলে খুবই ভালো হতো, দেখা যাক কবে যাওয়া হয়, খুবই তো ইচ্ছা যাওয়ার। এটা একটা নদীর পাড়ে, এটা গাদিয়ারা নদীর পাড়ে চলে এসেছি ঘুরতে। আর ও দেখো পেট ফুলিয়ে দাঁড়িয়েছিল, ওর পেটটা একটু আমি ফোলানো কমিয়ে দিলাম। একটু খুনসুটি চলছে। তারপর একটু এই দেখো ঢেউটা দেখো, ঢেউয়ের পরে ঢেউ আসছে, ঢেউয়ের পরে ঢেউ আসছে, খুবই ভালো লাগছে। সবাই আড্ডা মারছে, আমরা একটু আড্ডা মারছি, একটু বসে আছি। নদীর পাড়ে বসলে তো একদম উঠতে ইচ্ছে করে না, বাড়ি যেতে ইচ্ছেই করে না তাই না। যেন সারাক্ষণ ওখানেই বসে থাকি আর ওই প্রকৃতির দৃশ্য দেখি, ওই ঢেউ গুনতে থাকি। ঢেউ গুনতে সবারই তো ভালো লাগে তাই না। দেখো একবারই যেন মনে হবে দীঘাতে চলে এসেছি, খুবই ভালো লাগছে। দেখা যাক কবে দীঘা যাওয়া যায়, কবে প্রোগ্রাম করা যায়। গেলে অবশ্যই তোমাদের ভিডিও দেখাবো। আরও নিচে তো কাদায় নামতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু কাদায় তো হড়কে পড়ে যাব, সেই জন্য আর কাদাতে নামলাম না। তারপরে ওখান থেকে আমরা একটু আড্ডা মেরে তারপরে চলে আসলাম। একটু চিপস এসব কিনে নিলাম, মুগ ভাজা, তারপর একটু ফুচকা খেয়ে নিলাম। ও একটু ফুচকা খেয়ে নিল, আমিও ফুচকা খেয়ে নিলাম, দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম। আমি বেশি ফুচকা খাই না বন্ধুরা, কারণ আমার ফুচকা খাওয়া বারণ আছে, তবুও আমি শুকনো ফুচকা খাই, তেঁতুল জল দিয়ে খাই না। আর তারপরে ওখানে পকোড়া নিয়ে নিলাম, চিকেন পকোড়া। ওটা একটু নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে একটু ফুচকা খেয়ে নিলাম, এই পকোড়া খেয়ে নিলাম, ফুচকা বলছি, চিকেন পকোড়া খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে তো কিছু চিকেন পকোড়া আমার হাওয়াতে উড়ে পড়েই গেল। এবার এক অন্যরকম মজা। তারপর পকোড়া খেয়ে আমরা আবার বাড়ি চলে আসবো বলে ঠিক করলাম। এই দেখো পকোড়া নিয়ে নিলাম, পকোড়া খাচ্ছি। ওখানে পকোড়াটা কিন্তু খুব সুন্দর করেছিল, খুবই ভালো লাগছিল। তোমরাও গেলে অবশ্যই পকোড়াটা খাবে, খুবই ভালো চিকেন পকোড়া, খুব টেস্টি ছিল। ও আমাকে আবার একটু খাইয়ে দিল। এই দেখো এখানটায় দাঁড়িয়েছিলাম, ওখানেই এমন হাওয়া হলো, উড়ে পালিয়ে গেল কিছু পকোড়া।